আসছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর তাই তো প্রতিমা তৈরির ধুম পড়েছে পালপাড়ায়। অপরূপ রূপে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশকে সাজিয়ে তুলতে ব্যস্ত সবাই। প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধির ফলে খুব একটা লাভ হচ্ছে না বলে জানান শত বছরের ঐতিহ্যবাহী ভদ্রঘাটের পালপাড়ার প্রতিমা কারিগরেরা। তাদের দাবি, প্রতিমা তৈরিতে সরকারি প্রণোদনা ও পালপাড়ার উন্নয়নের। আর কদিন বাদেই ভক্তদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে শান্তির বার্তা নিয়ে মর্ত্যলোকে আসছেন দেবী দুর্গা। দেবী দুর্গার যে অবয়বে ভক্তির মাধ্যমে তার মন জয়ে প্রার্থনা করবেন ভক্তরা, সেই অবয়ব বা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিরাজগঞ্জের প্রতিমা তৈরির কারিগরেরা। শ্রম, ঘাম আর শৈল্পিক শ্রদ্ধায় কাদামাটি আর রং তুলির আঁচড়ে দেবী দুর্গার সাথে সাথে তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও। আর তাই তো কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি পালবাড়ির চারদিকে তুমুল কর্মব্যস্ততা, বসে নেই পালবাড়ির বৃদ্ধ বনিতা কেউই। অধিকাংশ প্রতিমারই প্রতিকৃতি তৈরি হয়েছে, এখন অপেক্ষা শুধু রং আর তুলির আঁচড়ের। শারদীয় দুর্গা উৎসবের আর 10 থেকে 11টা দিন বাকি আছে। এখন আমরা প্রচণ্ড দিন রাত মিলে কাজ করতেছি। দেখা যায় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আমরা কাজ করতেছি, প্রচণ্ড সময় পার করতেছি। সময় এখন কম আছে, দিনই আছে আর 12টা দিন। এখন আমাদের মাটির কাজও করা হচ্ছে, একদিকে কালার করা হচ্ছে। এখন দিন একটু ভালো হলে আরও কাজ বেশি গতিতে এগিয়ে যাবে। আমাদের এই প্রতিমাগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল আর বিভিন্ন জায়গায়। আমাদের ভদ্রঘাট পালপাড়ায় আমরা যে প্রতিমা তৈরি করি, এখন মনে করেন সব জিনিসের দাম বেশি, কাঠ বা সুতলি মানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কিন্তু আমাদের খরচ হিসাবে প্রতিমার মূল্যটা আমরা পাই না। পূর্বের থেকে এটা আমাদের পেশাগত ব্যবসা, এটা আমাদের কম হলেও করতেই হবে, বেশি হলেও করতেই হবে। আমাদের কাজটা ধরে রাখতে হবে। তারপরেও মনে করেন যে সুতলির দাম বেশি, পলে খেরের দাম বেশি, বাঁশের দাম বেশি, কাঠের দাম বেশি, সমস্ত জিনিসের মানে দাম মানে খুবই বেশি, কিন্তু বেচার সময় আমাদের কম বেচা লাগে। এই দামে বেচে আমাদের মানে তেমন পোষায় না। শত বছর হলো সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পালপাড়ায় তৈরি করা হচ্ছে প্রতিমা। মান ভালো হওয়ায় ও ঐতিহ্যগত কারণে এই পালপাড়ার প্রতিমা জেলার গণ্ডি ছাড়িয়ে পূজিত হয় নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী ও টাঙ্গাইলের মণ্ডপে মণ্ডপে। এখানে তৈরি হচ্ছে 25,000 থেকে 2 লক্ষ টাকার মূল্যের প্রতিমাও। প্রতিমা তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় খুব একটা লাভ না হলেও পূর্বপুরুষের পেশা ও ঐতিহ্য ধরে রেখেছেন পালেরা। ঐতিহ্যবাহী এই পালপাড়ায় শেড না থাকায় ঝড় বৃষ্টিতে নষ্ট হওয়ার ঝুঁকি নিয়ে খোলা মাঠে প্লাস্টিক ঝুলিয়ে প্রতিমা তৈরি করছেন অনেকেই। দুর্ভোগ পোহাতে হয় সরু রাস্তায় প্রতিমা বের করতেও। শত বছরের ঐতিহ্যবাহী ভদ্রঘাট পালপাড়ার উন্নয়ন ও কারিগরদের আর্থিক কষ্ট লাঘবে সরকারি সহায়তার দাবি জানান এই ব্যবসায়ী। সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আগামী 28শে সেপ্টেম্বর শুরু হবে, এবং শারদীয় দুর্গা উৎসব, যে আসলে মূলত এই উৎসবকে প্রাণবন্ধ করার জন্য, এবং প্রতিমা যেখানে তৈরি হয় ভদ্রঘাটের পালপাড়া, সেখানে যে সমস্ত কারিগররা আছে প্রতিমা তৈরি করে, এবং সেই প্রতিমা কিন্তু শুধু সিরাজগঞ্জে না, বগুড়া, নাটোর, পাবনা এবং টাঙ্গাইল পর্যন্ত যায়, কিন্তু ওই জায়গাটা অত্যন্ত অরক্ষিত। সেখানে অনেক অসুবিধা আছে, রাস্তাগুলি ন্যারো, এবং সেখানে শেড না থাকার কারণে তারা আসলে প্রতিমা তৈরি করতে পারে না। যদি ঝড় বৃষ্টি হয়, কোনো দুর্যোগ হয়, তাহলে দুর্যোগের সময় কিন্তু প্রতিমা তৈরি করতে তাদের অসুবিধা হয়। এবং আমি যেটি বলতে চাই, আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট। যেহেতু এটা মৃৎশিল্প এবং আমাদের সিরাজগঞ্জের অনেক ঐতিহ্যবাহী এই শিল্প, এই মৃৎশিল্প যেন ধ্বংস না হয় সেই ব্যাপারে আমার একটা পরিকল্পনা আছে, যে এরা যাতে একটা ব্যাংকিং সুবিধা পায়। যা প্রতি বছর এনারা যে মৃৎশিল্প তৈরি করেন, বিশেষ করে প্রতিমা তৈরি করেন, এরা যাতে একটা ব্যাংকিং সুবিধা পায় এবং প্রতি বছর আরও সুন্দর করে তারা প্রতিমা তৈরি করতে পারে, এবং মাটির অন্যান্য যে সমস্ত সামগ্রী আছে এই মৃৎশিল্পের
সকল কিছু যেন টিকিয়ে রাখতে পারে, সেই জন্য চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমার একটা দাবি থাকবে এবং সহযোগিতা থাকবে। এবার এই পালপাড়ার অর্ধ শতাধিক বাড়িতে প্রস্তুত হচ্ছে 8 শতাধিক সেট দুর্গা প্রতিমা। একই সাথে আগাম তৈরি করা হচ্ছে লক্ষ্মী ও বিশ্বকর্মা প্রতিমা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই পালপাড়ার একটি রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা আজকে ঘোষণা দিয়েছি এটা 350 মিটার রাস্তা আমরা সহসাই করে দেব। এছাড়া পালপাড়ার শিল্পীদের জন্য এখানে দাবি উঠেছে যে একটি স্বতন্ত্র জায়গায় শেড নির্মাণ করার জন্য, সেটাও আমরা দেখে ব্যবস্থা নিব। এবারে সিরাজগঞ্জ জেলায় 511টি মণ্ডপে পুজো হবে। আমরা জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা মত বিনিময় করেছি। নিরাপত্তা চাদরে সিরাজগঞ্জে আমাদের বলয় তৈরি করা হবে। আমরা জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক গঠন করেছি। যেসব মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে আমাদের পাহারা ব্যবস্থা করেছি। আলোকসজ্জা আপনারা জানেন, এই সিরাজগঞ্জে কলকাতা পরেই আমাদের আলোকসজ্জা হয়ে থাকে। আলোকসজ্জা দেখার জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং বিদেশি দর্শনার্থীরা আমাদের এখানে এসে থাকে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে এই পূজার সার্বক্ষণিক নিরাপত্তা যাতে প্রদান করতে পারি সেজন্য ব্যাপক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা যারা এই পূজা মণ্ডপের সাথে যারা জড়িত আছে, বিভিন্ন কমিটিতে আছে, তাদের সাথে ইতিমধ্যে আমরা এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের সাথে বসেছি, তাদের মতামত নিয়েছি। এরই সাথে সাথে আমরা যাতে সকল পূজা মণ্ডপে 100% সিসি ক্যামেরার আওতা আসে সেই জন্য আমরা তাদের সাথে বসেছি। ইতিমধ্যেই অনেক কেন্দ্রে পূজা মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আরও যারা কিছু বাকি রয়েছে এটাও আমরা একদিনের মধ্যেই করে ফেলব। এছাড়াও আমরা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক তাদের স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যাপারে কথা বলছি। তারা সার্বক্ষণিক 24 আওয়ার্স তারা স্বেচ্ছাসেবক নিয়োগ দিবে, প্লাস তারা যাতে ঠিকভাবে ডিউটি করতে পারে এবং একটা ডিউটি রেজিস্টার থাকে, এইটা আমরা অব্যাহত রেখেছি। এছাড়া আমাদের বিট যে অফিসার, বিট পুলিশিং কার্যক্রম এবং জয়েন্ট একটা হচ্ছে আমাদের টহল পার্টি, আমরা সবসময় এই নিরাপত্তা ব্যবস্থা কন্টিনিউ থাকবে। এছাড়াও আমরা আমাদের যে বিট অফিসার তার মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রীতিলতা, রিপোর্টার্স 24, ঢাকা।